পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের যাদের আমি গণিতের উপর অ্যানুয়াল পরীক্ষার জন্য যে সাজেশনটা দিচ্ছিলাম, আজকে তার শেষ পর্ব। আজকে দেখো, বিভাগ গ এই প্রশ্নগুলোর মান থাকবে 5 নম্বরের প্রশ্ন। কোন কোন স্কুলে অবশ্য 4 নম্বরও দিতে পারে। যাই হোক, 5 বা 4 যে নম্বরই দিক না কেন, এই ধরনের অঙ্কগুলি আসবে। তাই এই অঙ্কগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে। একটি রাস্তা তৈরি করতে 16 জন লোককে 12 দিন কাজের জন্য 3200 টাকা দিতে হয়। যদি 24 জন লোক 6 দিন কাজ করেন তবে কত টাকা দিতে হবে? ওই কি নিয়মে অঙ্কটা করবে। 40 জন লোকের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ 15 মিটার। যদি পার্কটির ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন পার্কটির পরিসীমা কত বেশি হবে? অর্থাৎ প্রথম যে মাপটা দেওয়া ছিল তার পরিসীমা বের করব এবং বাড়ানোর পর যে দৈর্ঘ্য প্রস্থ হলো তার পরিসীমা বের করব। বের করে দুটো বিয়োগ করে দেব। ঝর্ণা 100 টাকা নিয়ে মেলায় গেল। সেখানে 20.25 টাকার চুড়ি, 10 টাকার বাঁশি ও 6 টাকা দিয়ে নাগরদোলা চলল। ঝর্ণা কত টাকা ফেরত আনলো? তাহলে এইটাও তোমরা করছো। এখানে দেখো একটা ছক দিয়ে দিয়েছি। পরিমাপ বিঘা, সময় দিন। 8 বিঘা 32 দিন, 5 বিঘা কত? অর্থাৎ ধরো 8 বিঘা চাষ করতে 32 দিন সময় লাগে, 5 বিঘা চাষ করতে কতদিন সময় লাগে? ওই কি নিয়মে করবে? সম্পর্কটা বলে, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, সেটা উল্লেখ করে ওই কি নিয়মে অঙ্কটা করবে। বিদ্যালয়ে একটি ঘর তৈরি করতে 8 জন মিস্ত্রির 30 দিন সময় লেগেছে। এইরকম আর একটি ঘর 24 দিনে শেষ করতে মোট কতজন মিস্ত্রি লাগবে? 7 নম্বরে 5টি লাঙল দিয়ে কিছু জমি চাষ করতে 5 দিন সময় লাগে। 2টি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে কতদিন সময় লাগবে? অনিল 1000 গ্রাম চা 200 টাকায় কেনে। সে 50 টাকা দিয়ে কত চা কিনবে? 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 219 দ্বারা বিভাজ্য? সহদেব বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 14,270 টাকা হলে প্রতি মাসের আয় কত? 11 নম্বরে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টি কত? সবচেয়ে বেশি কজনের মধ্যে 15টি আম ও 18টি কলা না কেটে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? 8টি গরু ও 10টি মোষের মোট মূল্য 240 টাকা। যদি একটি গরুর মূল্য অপেক্ষা একটি মোষের মূল্য 21 টাকা কম হয় তবে একটি গরুর মূল্য কত? এক কারিগর সপ্তাহে সোমবার থেকে রবিবার পর্যন্ত প্রত্যহ মানে প্রতিদিন যথাক্রমে
56, 60, 33, 51, 48, 35, 38। কটা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 7টাই আছে। জামা তৈরি করতে পারে। লেট এর সাহায্যে প্রকাশ করো। মানে এই যে মন্তব্যটা, লেখের সাহায্যে স্তম্ভলে করে তোমাকে দেখাতে হবে। তুমি বাসে চেপে মামা বাড়ি যাচ্ছ। বাসের গতিবেগ যদি ঘন্টায় 40 কিমি হয়, তবে তুমি 3 ঘন্টায় পৌঁছবে। কিন্তু বাসটি ঘন্টায় 60 কিমি গেলে মামা বাড়ি যেতে তোমার কত সময় লাগবে? প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য 200 জন শিক্ষার্থীকে স্কুলে রাখা হয়। তাদের জন্য 10 দিনের খাবার মজুদ ছিল। আরো 50 জন শিক্ষার্থী ওই স্কুলে এলো। এখন মজুদ খাদ্যে কতদিন চলবে? তাহলে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে গেল, তাহলে কম দিন চলবে। ওইটা ওই কি নিয়মে অঙ্কটা করে দেবে। জলপূর্ণ কলসির ওজন 20 পূর্ণ 1/2 কেজি। কলসিতে জল অর্ধেক পূর্ণ থাকলে তার ওজন হয় 14 পূর্ণ 1/2 কেজি। খালি কলসির ওজন কত? খুব সুন্দর অঙ্ক, ভারী সুন্দর। ওই কি নিয়মে করবে? 4 জন শ্রমিক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 14 দিনে একটি কাজ শেষ করতে পারে। 7 জন শ্রমিক প্রতিদিন 3 ঘন্টা কাজ করে কত দিনে ওই কাজ শেষ করতে পারবে? একটি চাকা 51 বার ঘুরলে 170 মিটার যায়। 1700 মিটার যেতে ওই চাকা কতবার ঘুরবে? এক ব্যক্তি তার সঞ্চয়ের 30% স্ত্রীকে দিলেন এবং বাকি অংশ 4 পুত্রকন্যার মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। যদি প্রতি পুত্রকন্যা 21,420 টাকা পায়, তবে তার স্ত্রী কত টাকা পেলেন? ভাগফল ভাজকের 3 গুণ। যদি ভাজক, ভাগফল ও ভাগশেষের সমষ্টি 1352 হয়, তবে ভাজ্য কত? তোমার বয়স তোমার পিতার বয়সের থেকে 42 বছর কম। তোমার বর্তমান বয়স 11 বছর হলে 3 বছর পর তোমার পিতার বয়স কত হবে? খুব ভালোভাবে কিন্তু চিন্তা করে করবে। একটু ভাবার বিষয় দেওয়া আছে। একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ আছে। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। বাকি লোকেদের অবশিষ্ট খাদ্য কতদিন চলবে? বাড়ির চৌবাচ্চায় 12.352 লিটার জল ছিল। তুমি 4 বালতি জল ঢালার পর মা কাপড় কাচতে 1 বালতি জল খরচ করলেন। 1 বালতিতে 8.250 লিটার জল ধরলে এখন চৌবাচ্চায় কত জল রইল? দুটি সংখ্যার গুণফল 1035। বড় সংখ্যাটি 45 হলে ছোট সংখ্যাটি কত? 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। অঙ্কন করে বৃহত্তম জ্যা, কেন্দ্র, পরিধি, বৃত্তচাপ দেখাও। সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ অঙ্কন করে চিহ্নিত করো। একটি সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ অঙ্কন করো। অবশ্যই চিহ্নিত করতে হবে। এখন তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করব, দীর্ঘায়িত করছি না। তোমরা এই ভিডিওটায় যে অঙ্কগুলি দেওয়া আছে সেগুলো খুব সুন্দর করে প্র্যাকটিস করে নাও। আর ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধু পরিচিত যারা আছে সবার মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দাও। আর পরবর্তী বিষয়ের অ্যানুয়াল পরীক্ষার উপর সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আজকে এখানেই রাখছি, দেখা হবে পরের ভিডিওতে।